দৃশ্যটা দেখে সবাই হতবাক হয়ে গেল। চোখের সামনে দানবটা তাদের দিকে দ্রুত ছুটে আসছে। ভয়ে ক্যাপ্টেন তাড়াতাড়ি ইঞ্জিন চালু করে পালানোর চেষ্টা করল, কিন্তু দানব কি এত সহজে তাদের ছেড়ে দেবে? সে সঙ্গে সঙ্গে পেছন থেকে ধাওয়া শুরু করলো। দেখা গেল জাহাজের গতি কোনোভাবেই দানবকে হারাতে পারছে না। বাঁচার জন্য তারা বাধ্য হয়ে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিল। সঙ্গে সঙ্গে 100 টন ওজনের একটি টর্পেডো পানিতে ফেলে দেওয়া হলো। টর্পেডোটি স্রোতের সাথে ভেসে যেতে যেতে দ্রুতই দানবটির সামনে পৌঁছে গেল। এই সুযোগে ক্যাপ্টেন নির্দেশ দিল আর সাথী দ্রুত বিস্ফোরণের বোতাম চাপল। মুহূর্তেই টর্পেডোতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। সবাই ভেবেছিল দানবটা নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা খুশি হওয়ার আগেই দানবটি একদম অক্ষত অবস্থায় ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো। এটা দেখে সবাই ভয়ে আর দেরি না করে ভারী মেশিন গান হাতে নিয়ে গুলি চালাতে শুরু করলো। কিন্তু গুলি দানবটির গায়ে কোনো প্রভাবই ফেলল না, বরং তাকে আরও উত্তেজিত করে তুলল। দানবটি ক্রমেই কাছে চলে আসছিল। শেষ চেষ্টা হিসেবে